একটি ঘটনা প্রাচীন যুগের বর্ণনা করেছেন, ইসলাম আসার পূর্বে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে, যে একটি লোক 99টি লোককে হত্যা করেছে। ওই লোকটি 99টি লোককে খুন করেছিল, 99টি লোককে খুন করেছে। খুন করার পরে তার দিশা হয়েছে যে হাই, জীবনটা কি করলাম, বরবাদ করে দিলাম। অনেকে এরকম বড় বড় ডাকাত আছে, চোর আছে, যাদের শেষ জীবনে হোশ হয়, খেয়াল হয়। অনেকে হজ করে গেছে, আমার এলাকায় এক বড় ডাকাত ছিল, হজ করে গেছে, শেষ জামানে হজ করে গেছে। আল্লাহ যেন তার তওবা কবুল করে, গুনাহ খাতা মাফ করে দেয়। তো এইরকম হতে পারে। তো 99টি লোকে খুন করার পরে খেয়াল হয়েছে যে চরম অন্যায় করেছি, এত পাপ করেছি, আল্লাহ কি মাফ করবেন? তো দেখি কাউকে জিজ্ঞাসা করি। একজন আবেদকে গিয়ে জিজ্ঞেস করলো। আবেদ মানে পরেজগার লোক, কিন্তু তার দিন সম্পর্কে ইলম নেই, আল্লাহর বিধান সম্পর্কে, শরীয়ত সম্পর্কে ইলম নেই। তাকে গিয়ে জিজ্ঞেস করলো। আবেদ লোক ভাবলো যে আমি এত আল্লাহর ওলি, তবুও চিন্তা করছি আমার কি করে গুনাহ খাতা মাফ হবে। আর তোমার মতো পাপী তাপী 1 নয় 2 নয় 10 নয় 20 নয় 99টি লোককে খুন করেছো, আর তওবার কথা বলতে এসেছো। ওই আবেদকে যখন জিজ্ঞেস করলো যে আমার কি তওবা কবুল হবে, ইন্নী কাতালতু 99 নাফসা, 99 জন লোককে কতল করেছি, আমার কি গুনাহ মাফ হবে? তখন সে বলছে, পাপী কোথাকার, তোমার গুনাহ মাফ হয় না, তোমার গুনার কোনো মাফ নাই। হয় অসম্ভব কথা, 99টি লোককে খুন করে চলে আসার গুনাহ মাফ হয় নাকি? হবে না। নিরাশ হয়ে গেল আল্লাহর রহমত থেকে, মাফ হবে না। মানুষ যখন নিরাশ হয়ে যায় তখন সবকিছু করে দিতে পারে। মানুষ যখন নিরাশ হয়ে যায় যে আর তো উপায় নেই, তখন সবকিছু করে দিতে পারে। তো এই লোকটি দেখলো যে মাপ যখন হবে না, তো আর একে রেখে লাভ কি? এর সামনে যে আছে মুরব্বী, সামনে যে আছে আবেদ, পরেজগার, একে আর রেখে লাভ কি? একে দিয়ে 100টা পুরা করি, দিয়ে একটা কম রেখে লাভ কি? 100 পুরা করে দিল, ওকেও খুন করে দিয়ে 100টা পুরা করে দিল। এই জাহেল জেহালতের অবস্থা, অজ্ঞতার অবস্থায় পাপ করে যাচ্ছে, নিরাশ হয়ে গেছে আল্লাহর রহমত থেকে, আর তো মাপ হচ্ছে না। তো জাহান্নামে যখন যেতে হবে, যাক ভালো করে যাবো। এরকম কিছু জাহেল মূর্খর আজকালও আছে, যে এত পাপ করেছি, জাহান্নামে তো যেতেই হবে, তা আর নামাজ রোজা করে কি হবে, যা হওয়ার হয়ে গেছে। আউযুবিল্লাহ, এখনো সময় আছে, এখনো সময় আছে, ফিরে আসেন। এটি হচ্ছে শরীয়তের কথা, এটি হচ্ছে কোরআন এবং হাদিসের কথা। তারপরে 100টা পুরা করার পরে ফের নিজেকে তিরস্কার করতে লাগলো, আবার সে নিজে পেরেশান হয়ে গেল, কি করলাম, আবার 100টা পুরা করে দিলাম। দেখি লোকজনে বলল যে অমুক এলাকায়, অমুক ডিস্ট্রিক্টে, অমুক দেশে একজন ভালো আলেম আছে, দিন সম্পর্কে, তাওরাত ইনজিল সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে, তাকে গিয়ে জিজ্ঞেস করো, তার কাছে তোমার সমস্যার সমাধান হইতে পারে। গেল সেখানে, বেরিয়ে গিয়েছে, গিয়ে জিজ্ঞাসা করলো, বললো যে হ্যাঁ অবশ্যই আমি 100টি লোককে খুন করেছি, কিন্তু দেখেন, জিজ্ঞাসা করছে আলেমকে যে আমি 100টি লোককে খুন করেছি, আমার কি হাল্লি মিন তওবা, আমার তওবা কবুল হবে? সে তো আলেম, দিন সম্পর্কে জ্ঞান আছে, তাওরাত ইনজিল সম্পর্কে জ্ঞান আছে। বললো যে মাইয়াহুলু বাইনাকা ওয়া বাইনা তাওবা, তোমার মাঝে আর তওবার মাঝে, আল্লাহর মাঝে কে আর সৃষ্টি করবে? এখনো তুমি বেঁচে আছো, এখনো তোমার জবান চলছে, এখনো তুমি আস্তাগফিরুল্লাহ বলতে পারবে, আল্লাহ তুমি তওবা আমার কবুল করো বলতে পারবে, আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দাও, এখনো তুমি কান্না করতে পারবে আল্লাহর দরবারে। তোমার তওবা কে বাধা দিবে তোমার তওবাতে? আর তোমার মাঝে আর আল্লাহর মাঝে কে আর সৃষ্টি করবে? কোনো আড় নেই, কোনো পর্দা নেই, অবশ্যই তওবা কবুল হবে। এক কাজ করো, তোমার তওবা তো কবুল হবে, কিন্তু যেই দেশে পাপ করেছো সেখানে থাকিও না। কারণ যেখানে, যে বন্ধু মহলে আপনি পাপ করেছেন, ওখানে যদি থাকেন, আর যদি বলেন, সিগারেটের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে বলছি, সিগারেট ছেড়ে দিলাম, কিন্তু যত বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়ে সিগারেট খেতেন, কালকে গিয়ে বলছেন যে ভাই আর সিগারেট খাবো না, আমি তওবা করেছি, ওই জালেম বন্ধুরা, ওই গুনাহগার বন্ধুরা জবরদস্তি করে আপনাকে সিগারেট খাওয়াবে। আর না হইলে যদি নাও খান, আপনি খুব শক্ত হয়ে গেছেন, না খাবেন না, তো ওই ধোঁয়াটা একটু ভালো লাগবে, ধোঁয়াটা শুনতে একটু মজা লাগে। তো আপনি যদি পাপী লোকদের সাথেই বসে থাকেন, তো পাপ মুক্ত হইতে পারবেন না। বেনামাজি থেকে নামাজি হয়েছে, আর রুমের সবগুলি বেনামাজি, তাহলে পাকা নামাজি হইতে পারবেন না। আপনি ঢিলা হয়ে যাবে, বাঁধন ঢিলা হয়ে যাবে, আপনার তওবা ঢিলা হয়ে যাবে। সুতরাং কি করতে হবে? আপনাকে জায়গা চেঞ্জ করতে হবে, টেলিফোনের মেমোরি চেঞ্জ করতে হবে। টেলিফোনে সব খারাপ বন্ধু, খারাপ বন্ধুর সব নম্বর, যাদের সাথে আপনার কন্ট্যাক্ট ছিল সব খারাপ বন্ধু, একটিও ভালো বন্ধু নেই। তাহলে আপনাকে টেলিফোন ডায়েরি চেঞ্জ করতে হবে, ভালো লোকের নাম্বার ইন করতে হবে ওতে, আর খারাপ লোকের নম্বরগুলিকে এক্সিট করতে হবে, বের করে দিতে হবে, তাহলে আপনার সংশোধন হইতে পারে, মনে রাখবেন। তো ওই আলেম বললেন যে এক কাজ করো, তুমি এই খারাপ জমিনে থাকিও না, যেই জায়গায় পাপ করেছো, খুন করেছো, ওইসব এলাকায় থাকিও না, চলে যাও অমুক গ্রামে,
আল্লাহওয়ালা লোকেরা রয়েছেন, সেখানে আল্লাহর ইবাদত বন্দি করছেন, সেখানে গিয়ে তাদের সাথে থাকো, ভালো মানুষের সংসর্গে থাকলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যেতে শুরু করলো, গিয়ে অর্ধেক রাস্তার কাছাকাছি গিয়েছে, মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। অর্ধেক রাস্তা গিয়েছে, মালাকুল মউত, যাকে আমাদের দেশের লোকেরা আজরাইল বলে। আজরাইল কোনো হাদিসে নাম নেই, সেজন্য আমরা আজরাইল বলি না। আল্লাহ কোরআনে কি বলেছেন? কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, হে নবী জানিয়ে দাও মানুষকে যে তোমাদের মৃত্যু দান করেন, তোমাদের আত্মাগুলিকে গ্রহণ করেন কে? মালাকুল মউত, মরণের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা, মালাকুল মউত বলা হয়েছে। আজরাইলও নয় আর ইসরাইলও না, ওসব নয়। আজরাইল নাম মালাকুল মউতের নাম নয়, এটি জাল কথা। মিকাইল আর জিবরাইল কোরআনে কারিমে রয়েছে, ইসরাফিল হাদিসে রয়েছে, কিন্তু আজরাইল নাম কোন সহি হাদিসে নেই। কোরআনে তো দূরের কথা, কোন সহি হাদিসে নেই। সুতরাং আজরাইল বলা আমাদের দেশের বক্তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। আমাদের দেশের এক শ্রেণী আলেমরা আজরাইল 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 করে, ও তাদের ছেড়ে দেওয়া উচিত। ওরা ছাড়লে আপনারা ছাড়বেন, ওরা না ছাড়লে আপনারা কি করে ছাড়বেন? যেমন ওরা খোদা ছাড়ছে না, খোদায় তালা করতে আছেন আপনারাও, আল্লাহ বলা অভ্যাস হচ্ছেন না। আমরা ছেড়ে দিয়েছি, দেখেন আমাদের ছাত্ররা যারা আমাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, তারাও খোদা ছেড়ে দিয়েছে, ওই আপনার মাওলানা ছেড়ে দিয়েছে। মাওলানা বলে সঠিক কথা বলছে, শেখ বলছে, বা অন্য ভালো শব্দ দিয়ে সম্বোধন করছে, ভাই বলছে, যথেষ্ট। তো কথা হচ্ছে যে সংশোধনের প্রয়োজন রয়েছে। ওই লোকটিকে বলা হলো যে যাও ওইদিকে, অর্ধেক রাস্তা গিয়েছে, আর মালাকুল মউত এসে হাজির। মালাকুল মউত রূহ কবজ করে নিল, চলে গেল। আল্লাহর আদেশ, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত, এক সেকেন্ডের জন্য আগেও হবে না, পরেও হবে না। মালাকুল মউত এই দয়া করবে না যে আর 10 মিনিট সময় দিই, ওই ভালো জায়গাটিতে পৌঁছি যাক। মক্কা যাচ্ছেন, মদিনা যাচ্ছেন, মালাকুল মউতের সময় হয়ে গেছে, ঘড়ি দেখছে সময় হয়ে গেছে, এই কথা বলবে না যে যাকে একটু মদিনায় ঢুকতে দিই, মক্কায় ঢুকতে দিই, কারণ তাকে ইখতিয়ার নেই, আল্লাহ পাকের ইখতিয়ার। আল্লাহর আদেশ হয়েছে এক্ষুনি রাস্তাতে আছে, রাস্তাতে উঠাও একে। রূহ কবজ হয়ে গেল, সেই লোকটি ইন্তেকাল করলো। আল্লাহর আযাবের ফেরেশতা এসে হাজির, আর আল্লাহর রহমতের ফেরেশতা এসে, জান্নাতের ফেরেশতা এসে হাজির। আযাবের ফেরেশতারা আত্মা নিয়ে বলছে যে আমরা জাহান্নামে নিয়ে যাব, সিজ্জিনে নিয়ে যাব, আর রহমতের ফেরেশতা এসে বলছেন না, আমরা ইল্লিনে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। সবার যুক্তি। সিজ্জিনওয়ালাদের আযাবের ফেরেশতাদের যুক্তি হলো সারা জীবন কত রকমের পাপ করেছে, 100টি লোককে খুন করেছে, আর একে তোমরা জান্নাতে নিয়ে যাবে? আশ্চর্য কথা, অসম্ভব। একে জান্নাতে নিয়ে যেতে দেবো না, জাহান্নামে নিয়ে যাবো, সিজ্জিনে নিয়ে যাবো একে, সিজিন জেলখানায় নিয়ে যাবো একে। রহমতের ফেরেশতা বলছে যে ভুল বুঝেছো, সারা জীবন কি করেছে না করেছে ওটা দেখছো, কিন্তু শেষখানে কি করেছে এটা তো দেখো। কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, উদ্দেশ্য কি, তার অন্তরের কথা দেখো, কি অন্তর নিয়ে কোথায় যাচ্ছে। সে পাপ করার জন্য যাচ্ছে না নেকি করার জন্য? তওবা করে এসেছে, আল্লাহর দরবারে খালেস অন্তর থেকে তওবা করে নিয়েছে। ওই নেক লোকদের কাছে যাচ্ছিল, ওখানে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আর পুরোপুরি সংশোধন হয়ে যাবে। সুতরাং আমরা রহমতের ফেরেশতা এসেছি, আমরা একে জান্নাতে নিয়ে যাবো, এর আত্মাকে ইল্লিনে নিয়ে যাবো। ইন্নাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি সিজ্জিন। আল্লাহ পাক বলেছেন পাপিষ্ট লোকেরা সিজ্জিনে থাকবে, আর নেক লোকদের আত্মা ইল্লিনে, সর্বোচ্চ স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে অবস্থান করবে। ঝগড়া মিটাবার জন্য জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা চলে আসলেন মানুষের আকারে। কি ব্যাপার, কি হয়েছে? এই দুই দিকের কথা, দুই পক্ষের কথা শুনলেন। শোনার পরে বলে এক কাজ করো, তোমাদের আমি ফয়সালা করে দিচ্ছি। ফয়সালা হচ্ছে এই যে যেই গুনাহ করে আসছে, যেই জায়গা থেকে ওই দিক থেকে মেপে আসো এখান পর্যন্ত, আর যেখানে ও নেকির জায়গায় যাচ্ছিল সেই দিক থেকে মেপে আসো এখান পর্যন্ত। যেই দিকের দূরত্ব বেশি হবে, যেই দিকে দূরত্ব কম হবে, সেই দিকওয়ালা ফেরেশতা নিয়ে যাবে। অর্থাৎ পাপের দিকে থেকে যদি বেশি চলে এসে থাকে, আর ওই নেকির দিকে যাচ্ছিল ওই দিকে যদি কাছে গিয়ে থাকে, তাহলে জান্নাতের ফেরেশতারা, ইল্লিনের ফেরেশতারা নিয়ে যাবে, রহমতের ফেরেশতা নিয়ে যাবে। আর যদি দেখা যায় না পাপের দিকেই কাছে আছে আর নেকির দিকে যেতে দূরত্ব বেশি আছে, তাহলে আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। এখন জমি মাপা শুরু হইল, আমিনি কাজ শুরু হলো, জমি মাপা শুরু হলো। জমি মেপে দেখা গেল যে মাত্র আধা হাত নেকির দিকে বেশি চলে এসেছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসে রয়েছে, যখন মালাকুল মউত চলে আসে তার কাছে আত্মাটা কবজ করতে যায়, এত সে আবেগে ছিল, আর এত সে আগ্রহ, তওবার আগ্রহে ছিল, এবং ইলম শিখার আগ্রহে ছিল, ইবাদত বন্দি করার আগ্রহ ছিল, যে একবার টান দিয়ে গিয়ে আছাড় খেয়ে একটু পড়েছে এগিয়ে গিয়ে। আর ওই যে একটু আছাড় খেয়ে টান দিয়ে পড়েছে, মরে যাব ওইদিকে গিয়ে মরবো, একটু টান দিয়েছে, তাতে আধা হাত এগিয়ে যেতে পেরেছি। আলহামদুলিল্লাহ।
100টি লোক খুন করার পরেও যখন তওবা করে ফিরে এসেছে, আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করলেন তার, আর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তার আত্মাকে নিয়ে ইল্লিনে চলে গেলেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, সময় কতক্ষণ আছে তওবার। আয়াতটি শুরুতে পাঠ করেছিলাম, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা। তওবা তো তাদের কবুল হবে যারা অজ্ঞতার সাথে ভুল করেছে, ভুল হয়ে গেছে। সুম্মা ইয়াতুবুনা মিন করিব, ভুল করার সাথে সাথে খুব দ্রুত তওবা করে নেই। ভুল করে বছরকে বছর চলে গেল, জিন্দগি পার হয়ে যাচ্ছে, নামাজ পড়ছেন না, সংশোধন করছেন না, ভুল ছাড়ছেন না, পাপ ছাড়ছেন না, অন্যায় ছাড়ছেন, এমন না। ইয়াতুবুনা মিন করিব, তাড়াতাড়ি করে তওবা করে নিলেন। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের তওবা কবুল করে নেবেন। আল্লাহ পাক গফুরুর রহিম। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, আল্লাহ বলেন ওদের তওবা কবুল হবে না যারা গুনাহ করে। হাত্তা ইযা হাদার আহাদুল মউত, সারা জীবন গুনাহ করতে করতে মওত চলে আসলো, ভাবছে আমার মওত আসবে 70 বছর বয়সে, অথচ 30 বছর বয়সে হঠাৎ করে রাত্রে শুয়েছে আর হার্ট অ্যাটাক, মরে গেল। পাপ করতে আছে, নামাজ পড়বো, আমার বাবাই শুরু করেছে 50 বছর বয়সে, তো আমিও 40-50 গিয়ে শুরু করব। আমাদের দেশে অনেকে এরকমই আছে, বাপ চাচাকে দেখে যে ওই 50-60 বছর বয়সে নামাজ শুরু করেছে, 50-60 বছর বয়সে পাপ করা ছেড়েছে, সুদ খাওয়া ছেড়েছে, ঘুষ খাওয়া ছেড়েছে, রিটায়ার হওয়ার পরে চাকরিজীবী যা রিটায়ার হওয়ার পরে ঘুষ খাওয়া ছেড়েছে, তারপরে হজ করেছে, মনে করছে আমিও পাপ করা ছাড়বো পরে। আর হঠাৎ করে মওত চলে আসলো, আর হাত্তা ইযা হাদার আহাদুল মওত ক্বালা ইন্নী তুবতু আন, তখন তওবা করছে, আল্লাহ আমি তওবা করছি। তার তওবা কবুল হবে না। মওতের সময় তওবা করলে তওবা কবুল হবে না।